আজকে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করি। কয়েকদিন ধরে শুধু দু একটা পোস্ট করেছি, আর বিশেষ কিছু আপনারা হয়তো জানেন না, সেই বিষয়টা আমি অবগত করেছিলাম। কিন্তু আজকে বেশ কিছু বিষয় নিয়ে একদম যা যা ঘটেছে সেই বিষয়গুলো একটুখানি বলে দিই। প্রথমত, আজকে আপনারা সকলেই দেখেছেন যে চিফ জাস্টিসের এজলাসে আমাদের পক্ষ থেকে মেনকা গুরুস্বামী ম্যাডাম উনি কেসটা মেনশন করেছেন। এখন আপনারা হয়তো হঠাৎ করে অনেকেই দেখছি অনেক রকমের বক্তব্য তাদের আছে। তো সামনে খাবার টেবিলের উপর খাবারটা দেখছেন অনেকেই, কিন্তু সেই খাবারটা রান্না করতে অনেক সময় লাগে। তো সেই সময়ের কথাটা একটু বলে তারপরে আজকের ঘটনাটা বলি। প্রথমত, আজকে আপনারা তো জানেন যে কিছু পাবলিক আছে আমাদের মধ্যে যারা কন্টিনিউয়াস হাতে কাঠি কলম হাতে কম রাখে আর কাঠি বেশি রাখে, আর তাদের কাঠি দেওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে জেএসএসএম, আর কেউ না। কারণ এটা তারা ঠিক করে রেখেছে যে জেএসএসএম এর হাতে কাঠিটা আমি ধরে রাখবো, এবং জেএসএসএম কে কোথায় কিভাবে কাঠি দেবো সেই ধান্দাবাজি। নিজেদের কিছু উদ্যোগ নেই, নিজেদের অক্ষমতা এবং অন্যদের উপরে তারা কাঠি মারতে ব্যস্ত থাকে। দেখুন, প্রথমত হচ্ছে আমরা চাকরি বাঁচানোর লড়াইয়ে নেমেছি, কোনো প্রতিযোগিতায় নামিনি। আর এখানে কোনো ব্যবসা করতে যারা এসছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক এখানে নেই। আগেও বলেছি, এখনো বলেছি, আমাদের মঞ্চ আমরা তৈরি করেছি চাকরি বাঁচানোর জন্য। আর সেই চাকরি বাঁচাতে গিয়ে বিভিন্ন রকমের কৌশল, বিভিন্ন রকমের আইনি পদ্ধতি এবং রাস্তার আন্দোলন সবটাই আমরা চালাচ্ছি এবং আগামী দিনেও চালিয়ে নিয়ে যাব, যতদিন না পর্যন্ত এই আন্দোলন থেকে আমরা জিতে ফিরি। এটা আমাদের উদ্দেশ্য। তো আজকের দিনে কেন মেনশন করা হলো, কেন এতদিন আগে মেনশন করা হয়নি, এই নিয়ে কিছু জনের খুব কষ্ট হচ্ছে। আমি জানি না কেন কষ্ট হচ্ছে। আমরা তো চাকরি বাঁচাতে এসেছি ভাই। ভালো কিছু করলে যে কেউ করুক না কেন সেটাকে তো ওয়েলকাম জানানো দরকার। আমার তো মনে হয় না আজকের যেটা আমরা মেনশন করিয়েছি তাতে আমার মনে হয় না যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদেরকেও তাতে দুঃখ পেয়েছে। কিন্তু চাকরি হারাদেরই কয়েকজন তারা ছোট ছোট টোং খুলেছে, দিয়ে সেই টোং থেকে মাইক নিয়ে বিভিন্ন রকম ক্যানভাস শুরু করেছে। কেন আমি বুঝতে পারছি না। এই মেনশন করাতে তাদের এত গাত্রদাহ হচ্ছে কেন সেটাও বুঝতে পারছি না। এবং কেউ কেউ বলছে যে 14 তারিখে কোর্ট খুলেছে, তারা এতদিন কেন মেনশন করেনি। এখান থেকেই বুঝে যান তারা টোং খুলে আসলে কি করছে, কারণ খবরাখবর তাদের কাছে কিছু থাকে না। আর আমাদেরকে বেশি খোঁচাতে চাই, কারণ আমাদের কাছ থেকে তারা খবর নিতে চায়, কারণ তাদের অক্ষমতা, তাদের কিছু করার নেই। এই জন্য তারা বলতে চায়। শুনুন, আসলে 14 তারিখে কোর্ট খুললেও আপনারা সকলেই দেখেছেন চিফ জাস্টিস অসুস্থ ছিলেন, এবং অসুস্থ থাকার কারণে উনি কোর্টে আসতে পারেননি। চিফ জাস্টিস কোর্টে প্রথম এসছেন 21 তারিখ, এবং 21 তারিখ জয়েন করার পরেই পরপর দুদিন একটা কনস্টিটিউশনাল বেঞ্চ ছিল, হয়নি। কিন্তু এই মেনশন করানোর স্ট্র্যাটেজিটা আমাদের আজকের থেকে নয়, অনেক দিন ধরে আমরা এই মেনশনের প্ল্যান নিয়েছি, লয়ারদের সাথে আলোচনা করেছি, এওয়ার্ডদের সাথে আলোচনা করেছি, দফায় দফায় তারা নিজেরা লয়ারদের সাথে আলোচনা করেছে কিভাবে এটাকে কোন সময় করতে হবে। আর সুতরাং কোর্টরুমের পরিস্থিতি আর পরিবেশটা কেমন আছে সেটা দেখে তারা আমাদের বলেছিলেন আমরা ঠিক সেই সময়ে মেনশনটা করাবো, যে সময়টা আমরা বুঝবো কোর্টরুমের পরিস্থিতি ঠিক আছে এবং এই দিন মেনশন করালে সুবিধা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক দিন ধরেই চেষ্টাটা চলছে 21 তারিখে চিফ বসার পর থেকে। কিন্তু যেহেতু দুদিন কনস্টিটিউশনাল বেঞ্চ ছিল, তারপরে আমরা শুধু সুযোগ লয়ার খুঁজেছে যে আমরা সুযোগ খুঁজছি, এবং সুযোগ হলেই আমরা ঠিক সময় করব। এবং ইতিমধ্যে আমি আপনাদের জানিয়েও দিয়েছিলাম 29 থেকে 7 তারিখ এই সময়টার মধ্যে আমরা কিছু একটা করছি, কিছুটা করতে চলেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকের দিনটাই মেনশন করানো হয়েছে আমাদের পক্ষ থেকে। কি বলেছেন না বলেছেন আপনারা জানেন, কোন অংশটুকু বলে এই জায়গা থেকে আমরা ফিরিয়ে আনতে পারি, বা আমাদের নতুন বেঞ্চ গঠন হোক বা সিজিআইয়ের বেঞ্চে ব্যাপারটা মেনশন করা হোক, সেই বিষয়টা মেনকা গুরুস্বামী ম্যাডাম বলেছেন এবং আপনারা সেটা শুনেছেন।
এই বিষয়ে আর বিশেষ কিছু বলার আমাদের অবকাশ থাকে না। কিন্তু এই সময়টাকে আমরা বেঁচেছিলাম আর একটা কারণ আছে। আমরা মাত্র 2 দিন বা 3 দিন হলো আমরা দিল্লি থেকে ফিরেছি, 3টে দিন। এই দিল্লি যাত্রাটা ছিল আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিল্লিতে গিয়েও কিন্তু আমরা লয়ারদের সাথেও দেখা করেছি, কথাও বলেছি, এবং এই দিল্লিতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরাও করেছি, বিভিন্ন দপ্তর থেকে শুরু করে বিভিন্ন মিনিস্ট্রি লেভেল থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন চালাতে চালাতে তারপরে গিয়েই আমরা এই মেনশনের সিদ্ধান্তটা নিয়েছি। এগুলো সব এক একটা স্ট্র্যাটেজির মধ্যে আমাদের ছিল যে আমরা প্রথমে এটা করব, তারপরে এটা করব, তারপরে এটা করব, তারপরে এটা করব, এবং তার মধ্যে দিয়ে আমি গিয়ে মেনশনটা করব। অনেকে আমাদের আন্দোলন নিয়ে কটাক্ষ করে, এটা করে কি হবে, ওটা কেন করলো, এটা কেন করলো, দিল্লিতে পিকনিক করতে যাচ্ছি। ভাই হ্যাঁ, পিকনিক করতে গিয়েছি, আমরা গিয়েছি পিকনিক করতে। চাকরি বাঁচানোর জন্য যদি পিকনিকের প্রয়োজন হয় তো সেটাও গুরুত্বপূর্ণ, তোমরাও পিকনিক করো। তো দিল্লিতে গিয়ে দিল্লির আন্দোলন এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় দেখা করে আমরা ঠিক আজকের দিনটাকে চুজ করে লয়ার মেনশন করিয়েছি। আগামী দিনে আমরা এটাকেও নজর রাখছি যে এই মেনশন করানোর পরে গতিবিধি কি হলো। আর বেশ কিছু চিঠিও কিন্তু এই মাঝখানে আমাদের রেজিস্ট্রি থেকে শুরু করে এই আদান প্রদান, আমরা আমাদের পক্ষ থেকে নয়, মেনশনিং বা এইসবের কিছু জায়গা থেকে আমরা আরও এবার মারফত কিছু চিঠি বিভিন্ন রেজিস্ট্রির বিভিন্ন এন্ডে যাবে। তো এটা গেল প্রথম অংশের কাজ, এবং সেখান থেকে নতুন বেঞ্চ গঠনের একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। আজকেও সেটা স্পষ্ট, যদি নতুন বেঞ্চ হয়। এবং অনেকে বলছে সঞ্জয় কুমার থাকবেন কিনা, দেখুন সেটা বলা যায় না। অনেকে বলছেন চিফ জাস্টিস থাকবেন কিনা, সেটাও বলা যায় না। তবে নতুন একটা বেঞ্চ গঠন হলে সেটা আমাদের জন্য ইতিবাচক হবে বলেই মনে হচ্ছে, কারণ নতুন বেঞ্চ জাজেসদের একজন জাজ থাকবেন না, সেখানে একটা বেঞ্চ গঠন হওয়া মানে একটা একাধিক জাজ থাকবেন। ফলে এত বড় একটা অবিচার, সেই অবিচারের যে একটা পুনর্মূল্যায়ন হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, সেটা আমরা মনে করছি। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আপনারা বলবেন যে আজকের যে মেনশনিংটা আমরা করিয়েছি সেটা কি খুব খারাপ করিয়েছি, সেটা কি খুব খারাপ হয়েছে? কিন্তু আমরা দেখলাম বিভিন্ন গ্রুপ থেকে স্ক্রিনশট আসছে, বিভিন্ন গ্রুপ থেকে লেখা আসছে, এবং তাতে বিভিন্ন সমালোচনা, যে এসএসএম এটা করতে পারতো, এটা বলতে পারতো। ভাই গল্প বলতে যায়নি ওখানে, লয়ারদের সাথে এ নিয়ে 4 বা 5 দফা করে আলোচনা হওয়ার পরেই ডিসিশন হয়েছে, তারা লয়ার এবার কথা বলেই করেছে। এবং সবাই বিভিন্ন রকম আলোচনা করছে, বিভিন্ন রকমের যে এসএসএম এর বিরুদ্ধে এই মেনশন নিয়ে নানান রকমের কটু কথা বলছে। ভাই তোমরা করনি কেন? তোমরা স্ট্র্যাটেজি নাও না কেন? আমরা তো নিয়েছি, আমরা তো লিগাল কিছু জানি না, তোমরা তো বিশাল হুনু। তাহলে তোমরা নিয়েছো, আজকে আবার তোমরা বিভিন্ন রকম এসএমএস করে মানে গ্রুপে ছড়াচ্ছ, আর লাস্টের সারাংশটা এটাই যে এবার আমাদেরকে ফান্ড সাপোর্ট করুন। ভাই তোমাদের ফান্ড সাপোর্ট করার জন্য জেএসএসএম এর মানে বিরুদ্ধে বিজ্ঞাপন দেওয়াটা কি খুব জরুরি? তোমাদের ফান্ড তো তোমরা দীর্ঘদিন ধরে চাইছো, তাতে জেএসএসএম এর বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়ে ফান্ড কালেক্ট করার একটা মানে প্রথা তৈরি হয়েছে। জেএসএসএম তো ফান্ড কালেক্ট করেনি, সেই 3rd ফেজের পর থেকে চালাচ্ছে, কষ্ট করে বিভিন্নভাবে ম্যানেজ করে করে আমরা চালাচ্ছি। আবার যদি প্রয়োজন হয় অডিট দিয়ে তারপরে নেবো। ভাই তোমরাও বিভিন্ন জনের কাছে ক্রাউড ফান্ডিং তুলে সেগুলোকে অডিট দাও, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। আমরা তো চেষ্টা করছি সব জায়গায় নিট অ্যান্ড ক্লিন ভাবে কাজগুলো করার। তো তোমরা ফান্ড তুলবে, তার জন্য জেএসএসএম এর কাজের সমালোচনা করার কি আছে? এই চাকরিটা যদি এই মেনশন থেকে রিভিউ যদি কোনোভাবে একটা পজিটিভ ইঙ্গিত দিকে যায়, তাতে কি তোমার চাকরিটা চলে যাবে? আমরা চাকরি বাঁচাতে চাইছি যে কেউ। আরে ভাই তোমরা করো না, তোমাদের কোনো পজিটিভ কাজের আমরা কি কোনোদিন বিরোধিতা করেছি? তোমরা অনেকের কাছে তো ফান্ড নিয়েছো, জেএসএসএম বিরোধিতা করেছে? তোমরা তো অনেকের কাছে বলেছো এসএলপি করে এটা করে দেবো, ওটা করে দেবো, আমরা বিরোধিতা করেছি? আমাদের তো সেটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে চাকরি বাঁচানো। তোমরা করো না, কে মানা করেছে? তো আমাদের বিরুদ্ধে এটা করা হয়নি, ওটা করা হয়নি, এত সমালোচনা করার পর শেষে গিয়ে আমাদের ফান্ড দিন। কাজ কি করেছো সেটাও একটু দেখাও রে ভাই। আমরা তো খুব অক্ষম, আমরা খুব মানে কম জানি বুঝি, কিন্তু আমরা রাস্তায় ছুটে বেড়াই প্রত্যেক দিন। এই মেনশন করানোর আগে আমরা যে রাতের পর রাত ঘুমাইনি, খবরটা রাখো। আবার এখানে এসে তোমরা আমাদের সমালোচনা করছো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি বলতে চাইনি, আজকে বাধ্য হয়ে বলছি, আমাদের লয়ার এবং আমাদের এওয়ারের কাছে আমাদের নাম করে এসএমএস করছে, আমাদের নাম করে করে তাদেরকে ডিস্টার্ব করছে। আরে ভাই তাদেরও তো একটা এথিক্স আছে, তাদেরকে তোমরা ডিস্টার্ব করছো কেন আমাদের নাম করে?
তাতে যদি আমাদের এটা ক্ষতি করে তোমার লাভ কি হবে? আমাদের এওয়ার্ড তাকে আমরা সেট করেছি, তাকে আমরা রেডি করে নিয়েছি, তাদের লয়ার দিয়ে কাজ করছি, আমরা মেনশন পর্যন্ত এগিয়ে গেছি। এখন আমাদের লয়ার আমাদের এওয়ারকে গিয়ে তুমি ডিস্টার্ব করছো, SMS করছো, হোয়াটসঅ্যাপ করছো, বিরক্ত করছো, আবার আমাদেরই নাম নিয়ে করছো কেন? আমার এওয়ার যদি কেস ছেড়ে দেয় বিরক্ত হয়ে, তার দায় কে নেবে? তুমি তোমার মতো লড়তে গিয়েছো, বিভিন্ন জনা বিভিন্ন রকম মতো লড়তে গিয়েছো, লড়ো না রে ভাই। তাতে আমাদের এওয়ার লয়ারদেরকে এত ডিস্টার্ব করছো কেন? আমরা তো আমাদের মতো কাজ করছি। এইগুলো হচ্ছে বাঁদরামি। এই বাঁদরামিগুলো বিভিন্ন দিকে করছে। যখন এই গ্রুপে পিটিশনারদের নিয়ে হচ্ছে না, এবার আমাদের লয়ারদের নিয়ে। আরে ভাই, চাকরি বাঁচাতে তোমাদের লয়ারকে আমরা জানি, তোমাদের লয়ারকে আমাদের জানি, জানার প্রয়োজন মনে করছি? তোমার লয়ার XYZ লয়ারকে আমি জানি, তাদের এবার কি জানার প্রয়োজন মনে করছি? আমাদের তো সবাই জানে। তোমরা তোমাদের ড্রাফট বানিয়েছো, আমরা আমাদের ড্রাফট বানিয়েছি, বিভিন্ন সমালোচনা করছি। ড্রাফটগুলো তাহলে বাজারে ছেড়ে দিই, একটু পড়ে দেখো সবাই, কারটা বেটার, কারটা কি হয়েছে। তাহলে এত ডিস্টার্ব কেন করছো তোমরা? আমরা মেনশন করিয়েছি, আমরা মনে করেছি, আমাদের লয়ার মনে করেছে এটা করানোর প্রয়োজন, তাই করেছি। তোমরা তো বলছিলে মেনশন করা সম্ভব নয়, মেনশন হয় না, এগুলো তো বলে এসছো। তাহলে আমরা করিয়েছি তো চাকরি বাঁচানোর জন্য করিয়েছি রে বাবা। এইটাতে বিরোধিতা কেন করছো তোমরা? এটা বুঝতে পারছি না আমরা। তো যাই হোক, এইসব সমালোচনার কাজ আমাদের নয়, আমরা উল্টোপাল্টা বলছি না, কারণ আপনাদেরকে ভুল বোঝাচ্ছে বিভিন্ন রকমের SMS করে, তার জন্য একটুখানি বলে দিলাম যে আসলে ভিতরে ভিতরে কি করতে চাইছি। আমরা এই মেনশনটা করিয়েছি, বেঞ্চ যদি গঠনের মানে কয়েকদিন আমরা অবজার্ভ করছি, 7 তারিখ পর্যন্ত আরও অনেক কিছুই ঘটনা ঘটবে, সেটা নিশ্চয়ই ঘটবে। তো যদি হয়, আমরাও আমাদের তরফ থেকে আরও কিছু আলোচনার ভিতরেই আছি, আমরা সেই কাজগুলো করছি। 3 নম্বর একটা বিষয় আমরা বলি। প্রথম আমরা মানে নিয়ে বললাম, ড্রাফট নিয়ে, এই রিভিউ নিয়ে বললাম, মেনশন নিয়ে বললাম, এবং মেনশনটা কেন দিল্লি আন্দোলনের পরে আমরা করেছি, কেন 14 তারিখে করিনি, তারও একটা কারণ আমরা দিলাম। আর 2 নম্বর বক্তব্য আমরা এটাও বললাম। 3 নম্বর বিষয় হচ্ছে SLP, আমাদের SLPও একটা হচ্ছে, এবং নির্ভরযোগ্য একজন এওয়ারকে দিয়েই আমরা আমাদের SLPটাও করছি। SLPর বয়ানগুলোও আপনারা যা যা বলছেন, যেগুলো বলছেন সেগুলো সবই রেখেছি। নিশ্চয়ই হয়তো SLP দিয়েও আমাদের একটা মুভ কার্যকর হতে পারে বলে মনে হচ্ছে, আমরা দেখি, চেষ্টা চালাচ্ছি। আর SLPটাও এই সপ্তাহের মধ্যেই আমাদের ফাইল হয়ে যাবে, এবং হয়তো সামনের সপ্তাহের প্রথমেই উঠে যাবে আর কি SLPর ইয়েটা। সেখানে আমরা বিভিন্ন টপিক রেখেছি, এই পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো থেকে শুরু করে পরীক্ষা বসতে না পারা, এবং এই সব মিলিয়ে যাতে পরীক্ষাটা এই মুহূর্তে স্টপ করা যায়, সেটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে মেনলি, রিভিউর কথাটাও বলে। তো মোটামুটি আশা করছি সামনের সপ্তাহের মধ্যে আমরা আরও কিছু মানে ইঙ্গিত বা আরও কিছু বিষয়ের সম্পর্কে আরও বিষয় কিছু পরিষ্কার হবে আমাদের কাছে, যেহেতু সবটাই তো খুব মানে রিভিউর জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখছি। তো মোটামুটি সবটাই মোটামুটি একটা জায়গায় আসবে। তো আর কিছু বিশেষ আলোচনার মধ্যে নেই। আমি আর যা যা আলোচনা থাকবে সেটা পরে বলবো। আপাতত কেন আমরা 14 তারিখে মেনশন করিনি, কারণ কোর্ট খুলেছে 14 তারিখে, 21 তারিখ পর্যন্ত CJI অসুস্থ ছিলেন, পরপর 2 দিন কনস্টিটিউশনাল বেঞ্চ ছিলেন, এবং কোর্টের পরিস্থিতি আর মেজাজ সব কিছু নির্ভর করে একটা কথোপকথন চালিয়ে দিল্লির আন্দোলনটাকে ইম্পর্টেন্স দিয়ে দিল্লিতে একটা জনগণের কাছে আমাদের সমস্যার কথাটা গিয়ে দিল্লির সব জায়গায় সর্বস্তরে পৌঁছানোর পরে গিয়ে আমরা এই মেনশনটা করাবার আমাদের ইচ্ছা ছিল, আর সেই মতো স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা করেছি। এটা গেল, SLPর ব্যাপারটা গেল। আর বিভিন্ন জনা যে সমালোচনাটা করছেন, আপনারা অক্ষমতা দেখান, অক্ষমতাটা অন্যের সমালোচনা দয়া করে করবেন না, তাতে আপনাদের ইমেজ খারাপ হচ্ছে। আপনাদের অনেক বিষয় আমরা বলতে পাই, কিন্তু আমরা সেগুলো করতে চাইছি না, কারণ আমরা চাইছি যে যার মতো করে লড়ছে লড়ুক, শুধু শেষ বিচারে চাকরিটা ফেরাটার প্রয়োজন। তাই চাকরি ফেরার লড়াইয়ে আপনারা আপনাদের মতো লড়তে গিয়েছেন, আপনারা আপনাদের মতো করুন। আমরা মনে করছি এটা ঠিক, আমাদের লয়ারের দ্বারা আলোচনা, আমাদের লিগাল গ্রুপগুলো থেকে আলোচনা করে আমরা এইরকমভাবে আলোচনাটা চালাচ্ছি, এবং সেটাই সিদ্ধান্ত হিসাবে নিচ্ছি। এটা আমাদের কাছে ঠিক মনে হয়েছে, আমরা করেছি। আপনারাও করতে পারতেন, এতদিন করেননি। তো যাই হোক, আপনারা আপনাদের কাজ করুন, সমালোচনা করে সময় নষ্ট করেন না। আর আমরাও এই 1 সপ্তাহের মধ্যে আরও বিশেষ কিছু করব। আশা করছি আমরা জেতার
জন্য যে শেষতম চেষ্টা, সেই শেষতম চেষ্টা পর্যন্ত আমরা করব, এটুকুই আমরা বলতে পারি। এর বাইরে তো আর কিছু বলার নেই। আর বাকি যদি কোনো প্রশ্ন বা ইয়ে থাকে সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবেন, সেগুলোর উত্তর হবে বিভিন্নভাবে দেওয়া, এটুকুই বলার।